কৃষ কাজের ব্যাপারে কতটা পাংচুয়াল, কতটা ডিসিপ্লিন, এটা আমি তোমাকে নতুন করে কি বলবো বলো? এটা তো সব থেকে ভালো তুমি জানো। আর কত অপমান আমায় সইতে হবে গণেশ দাদা? ওনার সামনে সানি ম্যাডামও আমায় সান্ত্বনা দেবে? কি ভাবছো এত? ডু ইউ ওয়ান্ট টু সে সামথিং? কিছু বলবে? না, কিচ্ছু বলবো না, কাউকে কিচ্ছু বলবো না আমি। বলার দরকারও নেই সানি। পৃথিবীতে এমন কিছু মানুষও থাকে যারা কোনোদিন শুধরাবে না। তুমি ওদের যতই বোঝানোর চেষ্টা করো, তারা সেই একই ভুল করবে। সো ইটস বেটার টু লিভ ইট। কৃষ, এসব কি হচ্ছে বলতো? তোর রাধাকে যা বলার আছে সেটা তুই আলাদা গিয়ে বলতে পারতিস, এভাবে সবার সামনে। কৃষ দেখ, সামনে কিন্তু আমাদের একটা বড় দায়িত্ব আছে। প্লিজ তোরা এভাবে টাইম ওয়েস্ট করিস না। আর রাধা, তোমাদের মডেলসদের নিয়ে যা ডিসকাশন আছে সেটা তোমরা প্লিজ একটু আলোচনা করে নাও, মানে এখানেই সবকিছু ক্লিয়ার করে নাও। দীপ, আমার আর কোনো কথা নেই। আমারও নেই কাকুন্দি। আমি তোমাদের যা বলছি তোমরা সেটাই করো, যাও। বললাম তো দি, মডেল সিলেকশন হয়ে গেছে, আর কিসের ডিসকাশন? হ্যাঁ কাকুন্দি, আমি যখন থাকতে পারিনি তখন আর আলোচনারও কিছু নেই। ওনারা দুজনে বাছাবাছি করেছেন, বাকিটা ওনারা দুজনেই করে নিতে পারবে। আমি যা বলছি তোমরা সেটা করবে কি না? হ্যাঁ, ইটস অ্যান অর্ডার। আমি কিন্তু তোমাদের সিনিয়র, যা বলছি তাই করো, যাও। ক্রিশ, রাধা, এ কি সানি, তুমি কোথায় যাচ্ছ? ডিসকাশন হবে তো, কৃষের কেবিনে যাচ্ছি, ওখানেই তো ডিসকাশন হবে। সানি, ওদের কি ডিসকাশন করার জন্য আমি ক্যাবিনে পাঠালাম? মানে? তুমি দেখছো না ওরা কিভাবে ঝগড়া করছে? ওদের এই ইনডাইরেক্ট ঝগড়া মেটানোর জন্য আমি ওদের পাঠালাম, যাতে ওরা আলাদাভাবে কথা বলতে পারে। আর কথা বললে ওদের সমস্ত মান অভিমান সব মিটে যাবে। ও বা, আমি আসলে বুঝতে পারিনি। সানি, রাধা আর কৃষের কাণ্ড কারখানা কেউ বুঝতে পারে না। আমি নিজেই অনেক পরে রিয়েলাইজ করলাম যে রাধা আর কৃষ দুজন দুজনকে পাগলের মতন ভালোবাসে, কিন্তু ঠিক ততটাই ঝগড়া লেগে আছে। তুমি জানো, বাইরে থেকে দেখলে মনে হবে যে দুজন দুজনকে একদম পছন্দ করে না, হেট করে, এত রাগ অভিমান সব সময়। কিন্তু যতটা রাগ ঠিক ততটাই প্রেম ওদের মধ্যে। মানে? মানে এই ঝগড়ার মধ্যেই কিন্তু ওদের ভালোবাসা লুকিয়ে আছে। তাই ওরা যতটা ঝগড়া করে যাবে ততটাই ওদের ভালোবাসা বাড়বে। এটাই হলো রাধা আর কৃষের রিলেশনশিপের ইউনিকনেস। যত ওদের ঝগড়া বাড়বে তত ওদের ভালোবাসাও বাড়বে। বাড়াবাড়ি করার একটা লিমিট থাকে, এটা যেন কেউ ভুলে না যায়। কেউ কিছু ভুলেও যাচ্ছে না, আর কেউ কোনো বাড়াবাড়িও করছে না। ও তাই কথা না বলে মুখ গোমড়া করে থাকা, সোজা কথার ট্যাব একা উত্তর দেওয়া, এগুলো বাড়াবাড়ি না তো কি রাধা? আমি না কোনো ঝগড়ুর লোকের সাথে কোনো কথা বলতে চাই না। আমিও চাই না। বলতে হবে না আপনাকে। তাই তাই তো কেউ আমার কাজ কেন করবে গোমরামুখ? উত্তর চাই আমার। মডেলদের ঠিক করা, ওদের জামা ঠিক করা, এগুলো তো আমি করি। আমার কাজ এটা। আমার কাজ অন্য কেউ কেন করে দেবে? বলুন, বলুন আমাকে। শোনো রাধা, তার জন্য না ঠিক সময় আসতে হয়। তুমি লেট কেন হয়েছে একটু বলবে? তুমি এমন কি রাজকার্য করছিলে যার জন্য তুমি লেট হয়ে গেছে? একটু খুলে বলো না। হ্যাঁ, কি বলো? আমি আমি সব কথা আপনাকে বলবো না, মোটেও বলবো না আপনাকে। ব্যাস, আর যখন কোনো এক্সকিউজ পেলে না, তখন এটা দিয়ে কাজ চালাতো। জানো রাধা, যারা লেট লাতিফ থাকে না, তারাই এসব এক্সকিউজ দিয়ে নিজের পিঠ বাঁচায়। টাইমের কোনো সেন্স নেই, আবার ঝগড়া করছে।
শোনো, এর থেকে পরিষ্কার বোঝা যায় কে ঝগড়ুটে। এবার কিন্তু বারবারই হয়ে যাচ্ছে গোমরামুখ। আমি আমি অজুহাত দিচ্ছি না, আমি ইচ্ছে করে দেরি করিনি। কেন পড়েছো সেটা খুলে বলো না। বলবো না আমি আপনাকে, সময় আসলে আপনি ঠিক বুঝতে পারবেন। ব্যাস, এখন সময়ের জন্য নাকি ওয়েট করতে হবে। আরে বাবা, আপনি কেন এত অধৈর্য হচ্ছেন? আপনি আর যেরকম অধৈর্য সেরকম কিছু বুঝতেও চান না। কি বললে তুমি? আমি বুঝতে চাইছি না রাধা, আমি রাধা তুমি বুঝতে চাইছো না রাধা। তুমি দেখো তুমি কেমন আমার সাথে ঝগড়া করে যাচ্ছ। রাধা, আমি তোমাকে কতবার করে বললাম আমার আর সানির শুধু প্রফেশনাল ফ্রেন্ডশিপ, তার বাইরে আর অন্য কোনো কিছু না। তো তুমি দেখো তুমি আমার ভুল বুঝে আমার উপর অভিমান করে রাগ করে আছো রাধা, ঠিক করে কথাও বলছো না। রাধা, তুমি আমায় একটা কথা বলো, তুমি কি আমায় আর বিশ্বাস করো না? এসব আপনি কি বলছেন গোমরামুখ? আমি আপনাকে বিশ্বাস করব না? আসলে আমার না খটকাটা একটা অন্য জায়গায়, আর আর সেই খটকাটা যদি সত্যি হয়, আমার আমার সেটাই ভয়। রাধা, তুমি প্লিজ তোমার মনে কোনো খটকা রেখো না। তোমার মনে যা আছে বলে দাও, নাহলে ক্লিয়ার হবে কি করে? রাধা, তুমি ভালো করে জানো তুমি যখন ঠিক থাকো না আমি কেমন রেস্টলেস হয়ে যাই। তুমি তো জানো তুমি অফিসে না আসলে আমি জানি না আমি কি করবো। আমি পুরোটা তোমার উপর ডিপেন্ড করি রাধা। আজ দেখো এই মডেলসের কস্টিউম সিলেক্ট হলো, আমার কিন্তু একটাও পছন্দ হয়নি। এগুলো কিন্তু তোমাকে আবার এসে করতে হবে। আচ্ছা, আমি করব। আমি তো জানি আপনার পছন্দ কিরকম। রাধা, যেমন তোমার পছন্দ ঠিক সেরকমই। আর একটা কথা, এবার কিন্তু এই গোমরা মুখ করে থাকলে চলবে না। তুমি কি আমার নামে ভাগ বসাতে চাইছো? আমি বলে দিচ্ছি হবে না কিন্তু। আজ সত্যি মনটা হালকা হয়ে গেল। বাড়ি ফেরার সময় আপনার জন্য একটা সারপ্রাইজ নিয়ে যাব গোমরামুখ। এটা তুমি কি বলছো ছোট কাকি? রাধা এখনো ফেরেনি মানে? হ্যাঁ, মানে আমি তো জানি রাধা তোমাদের সাথে আছে। না, ও তো অনেক আগে বেরিয়ে গেছিল। আমি ওকে বললাম ওয়েট করতে, কিন্তু ও বললো সময় লাগবে, ও চলে আসবে। এক মিনিট, ও বললো চলে আসবে কিন্তু এলো না কেন? কোথায় গেল রাধা? ক্রিশ, রাধা তো আমাদের বাড়ির গাড়িটা নিয়ে বেরিয়েছিল, তাই না? হ্যাঁ, কিন্তু আমরা তো অন্য গাড়িতে আসলাম। এই মানে বাড়ির গাড়ি নিয়ে রাধা কোথায় চলে গেল? রাধা তো কোনোদিন না বলে কোথাও যায় না। দিদি আবার রাগ করে কোথাও চলে গেল না তো? রাগ করে মানে? ক্রিশ, তুই আবার রাধার সাথে ঝগড়া করেছিস? আমি কিন্তু এবার থেকে খুব মারবো। আরে না দি, আমার কথা তো শোন। আমি তো সব ঠিকঠাক করে নিয়েছিলাম, এভরিথিং ওয়াজ পারফেক্টলি ওকে। না না, আমি একটা কথা বলি, তুমি কিন্তু বারবার রাধার সঙ্গে খুব ঝগড়া করছো। না না, তোমার মনোমালিন্যের কারণটা কি সেটা বলো। আমার তো মনে হয় সানি ম্যাডাম। আজকাল তো সানি ম্যাডামকে নিয়ে প্রায় সময় ক্রিস্তা আর দিদির মধ্যে ঝামেলা হচ্ছে। এই শুরু হয়ে গেছে। রাধা আর আমার মধ্যে কোনো ঝামেলা হয়নি। আর বিনা, যেটা জানো না তা নিয়ে কথা বলবে না। আর আমি তোমাকে আরেকটা কথা বলে রাখি, আমার পার্সোনাল ম্যাটার বা ফ্যামিলি ম্যাটারে আমি বাইরে কারো ইন্টারফারেন্স পছন্দ করি না। সরি ক্রিস্তা, তুমি আমাকে বাইরের লোক ভাবতে পারো, কিন্তু যেখানে আমার দিদি জড়িয়ে আছে সেখানে আমার মুখে কয়েকটা কথা আসে গো। তুমি হয়তো ভাববে আমি ছোট মুখে বড় কথা বলছি, কিন্তু আমি নিজের চোখে দেখেছি তোমাদের দুজনের মধ্যে ঝগড়া হতে আর আমার দিদিকে কাঁদতে। Will you shut up, বিনা? তোমার থেকে আমি কোনো এক্সপ্লেনেশন চেয়েছি? ক্রিশ, কাম ডাউন। এবার এটা ছাড়, রাধা কোথায় গেছে সেটা নিয়ে ভাব। সত্যি মানে মেয়েটা একা একা কোথায় ঘুরছে ভগবান জানে। বাবারে বাবা, এই এতগুলো ব্যাগ নিয়ে যে আমি একবারে হাঁপিয়ে গেলাম গণেশ দাদা। তবে নিজেদের মানুষদের জন্য কেনাকাটা করে যে কি আনন্দ। দিন ম্যাডাম, আমায় দিন। দাঁড়া দাঁড়া, তোমাকে সবগুলো নিতে হবে না, এ না এগুলো না। ও ড্রাইভার দাদা, জানো তো আমি পুজোতেও তোমার জন্য একটা জামা কিনেছি। আমার জন্যেও?
হ্যাঁ, তোমার জন্য। পুজোতে সবাই নতুন নতুন জামা পরবে, আর তুমি পরবে না তা কখনো হয়? না, এইগুলো ঢোকাও, তাড়াতাড়ি রাখো বাড়িতে। ম্যাডাম, আপনি কিন্তু শেয়ারকে নিয়েও বাজার করতে আসতে পারেন। একা একা কত কষ্ট হলো। না গো, ওনার না একদম সময় নেই। আসলে এই ফ্যাশন ইভেন্টের কাজের ব্যস্ততা আরো বেড়ে গেলে না আমিও আর বেরোতে পারবো না। ম্যাডাম, একটা কথা জিজ্ঞেস করব? হ্যাঁ হ্যাঁ, বলো না। কি একটা ফাংশন হবে শুনছি, সেটা ঠিক কি ম্যাডাম? ও, ওটা হলো ফ্যাশন ইভেন্ট, ফাংশন টাংশন কিছু নয়। আসলে এটা হচ্ছে এক রকমের অনুষ্ঠান, যেখানে সুন্দর সুন্দর মেয়েরা, মানে মডেলরা, যাদেরকে টিভিতে দেখা যায়, তারা আমাদের কোম্পানির পোশাক পরে র্যাম্পের ওপর হাঁটবে, আর র্যাম্পের নিচে দর্শকরা বসে দেখবে। আর সব পোশাকের মধ্যে একটা পোশাক আর একজনকে সেরা বলে বেছে নেওয়া হবে। খুব বড় ব্যাপার তাহলে, না? হ্যাঁ, সে তো বটেই। আচ্ছা তুমি চলো চলো, তাড়াতাড়ি চলো, এবার দেরি হয়ে যাচ্ছে। ও, আর একটা কথা, আমি ঘরে ঢুকে যাওয়ার পর তুমি তার কিছুক্ষণ পরে ওই জিনিসগুলো নিয়ে বসা ঘরে রেখে দেবে। চলো চলো চলো, তাড়াতাড়ি চলো। আমি গোমরা মুখের জন্য এমন একটা জিনিস কিনেছি, ওনাকে না দেখানো পর্যন্ত যে আমার মনের ভিতরে অস্থিরতা কমছেই না। ক্রিস, এবার রাধাকে একটা ফোন কর, লেট হয়ে যাচ্ছে, চিন্তা হচ্ছে তো। হ্যাঁ দি, তাই করছি। এই, ওই তো রাধা এসে গেছে। রাধা? আরে রাধা, তুমি কোথায় গিয়েছিলে? কোথায় ছিলে এতক্ষণ? তুমি সে কখন অফিস থেকে বেরোলে? আমাদেরও আগে, তাও এত লেট হলো। আচ্ছা রাধা, আমি কি বলছি শোনো। আচ্ছা হতেই পারে তোমার হয়তো অনেক কাজ ছিল, একটা ফোন তো করবে। বাড়ি শুধু সবাই আমরা চিন্তা করছি। এক্স্যাক্টলি। আরে আরে বাবা, বলছি বলছি বলছি। হ্যাঁ, আমি তোমাদের জানাতেই পারতাম, কিন্তু তোমাদের জানিয়ে দিলে তো আর প্রাইজ। ওমা সানি, এই এই তোমার হাতে এত ব্যাগ ট্যাগ নিয়ে তুমি কোথা থেকে আসছো গো? শপিং করলাম তোমাদের সবার জন্য, পুজোর শপিং। ভাবলাম পুজোর সময় যখন কলকাতাতেই আছি আমি, তোমাদের সবার সঙ্গে যখন পুজোটা কাটাবো তখন শপিং করবো না, এটা কখনো হয়? আগে আমি কলকাতায় পুজোর সময় দু একবার মমের সঙ্গে এসেছি, তখন আমি আর মম জমিয়ে শপিং করেছি। কলকাতায় এই পুজোর সময় শপিং করার মজাটাই আলাদা, ঘুরে ঘুরে শপিং করো, ইটস ফান। সেটা ঠিক, তুমি নিশ্চয়ই বাড়ির লোকেদের জন্য জিনিস কিনেছো, তাই না? না না, আমার বাড়ির কারোর জন্য কিনিনি, তোমাদের সবার জন্য কিনেছি। দাঁড়াও দেখাচ্ছি। এটা, এর মধ্যে শিউলি আন্টি তোমার জন্য আছে, আর রমলা আন্টি তোমার জন্য আছে, আর বিনা, দিস ইজ ফর ইউ। কাকনের জন্য আর নিনি বেবির জন্য এটার মধ্যে আছে। দিস ইজ ফর ক্রিশ। রাধার জন্য আমি হ্যাঁ রাধা, এটা তোমার জন্য। শুভেন্দু আঙ্কেল আর শোভা আন্টির জন্য আমি কিনেছি, মানে ওনাদের পছন্দ তো আমি তেমন জানি না, আমার যেটা মনে হয়েছে আমি কিনেছি। আসলে ভাবলাম পুজোর সময় বাড়ি সবার জন্য কিনছি, ওনারা বাড়ির গুরুজন, ওনাদের জন্য কিনবো না, কেমন একটা লাগে না, তাই এটা ওনাদের জন্য। যখন আসবেন দিয়ে দিও, কেমন? এই সানি, আমাদের জন্য এত জিনিস কেনার কি দরকার ছিল তোমার? কেন কিনতে পারি না? এই দেখো না, আমি এতদিন ধরে তোমাদের বাড়িতে রয়েছি, তোমরা এত ভালোবাসো আমাকে, এত আদর যত্নে রেখেছো, ইট ফিলস লাইক আ ফ্যামিলি। পুজোর সময় এখানে আছি, ফ্যামিলিকে গিফট দেবো না? ঠিক আছে, তুমি যখন মনে করেছো তখন ভালো করেছো। আচ্ছা, আমরা কি তাহলে গিফটগুলো দেখবো না, নাকি? এই শোনো না, তোমরা একটু ওগুলো খুলে দেখো না, তোমাদের পছন্দ হয়েছে কিনা। এই এই দাদা, বাবা তুমি যা রোগা মানুষ, তুমি কি এত পারো বাবা? আমার কি ভারী লাগছে, বাবারে, উফ, বাপরে। এ না, কি সুন্দর হয়েছে সানি, দেখো আমি কিরকম গর্জাস শাড়ি পছন্দ করি, ঠিক বুঝতে পেরেছে। সানি,
আমার শাড়িটাও না খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। সিরিয়াসলি সানি, নিনির এই ড্রেসটাও না খুব সুন্দর হয়েছে, দেখো ওর খুব পছন্দ হবে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ, পছন্দ হয়েছে, ব্যাস আই এম হ্যাপি। এই শোনো না, আমি কিন্তু শুভেন্দু আঙ্কেলের জন্য ব্লেজার আর শোভা আন্টির জন্য শাড়ি কিনেছি। মানে ওনাদের ঠিক পছন্দ হবে কিনা তো বুঝতে পারছি না। যখন ফিরবেন মনে করে দেখিও কিন্তু, আর আমাকে জানি ওনাদের পছন্দ হলো কিনা। হবে হবে, নিশ্চয়ই হবে, কেন হবে না? তুমি সবার জন্য এত ভেবেছো, এত নিজের করে নিয়েছো, সবাইকে ভালোবেসে এত গিফট এনেছো, আর এটা তো বাড়ির একজন ফ্যামিলি মেম্বারই করতে পারে, তাই না? বাই দ্য ওয়ে সানি, আই মাস্ট টেল ইউ, দ্যাটস রিয়েলি সুইট অফ ইউ। শি ইজ সাচ এ সুইট গার্ল, না? সানি ম্যাডাম তো আমার পুজোর বাজার দেখানোর আগেই নিজের পুজোর বাজার দেখিয়ে দিলেন। এত ভালো ভালো জিনিস দেখে আমারগুলো কি আর কারুর পছন্দ হবে? কুমড়ামুখ ওনার কত প্রশংসা করছে। না, সানি ম্যাডামের কেনাকাটির সামনে আমি আমার কেনা জামা কাপড়গুলো কাউকে দেখাবো না। রাধা, তোমার জন্য কিন্তু আমি সালোয়ার কামিজ এনেছি। পছন্দ হয়েছে কি না বলো কিন্তু আমার। না মানে এখন তো আমি চুড়িদার পরি না, আমি বিয়ের আগে চুড়িদার পরতাম, বিয়ের পর থেকে তো আমি শাড়ি পরি। আমি জানি তুমি এখন শুধুই শাড়ি পরো, বাট ফর আ চেঞ্জ সালোয়ার কামিজ নয় পরলে। আর আমি কৃষের কাছে শুনেছি যে তুমি বিয়ের আগে চুড়িদার পরতে। আমি যেটা এনেছি ইটস এ ডিজাইনার পিস, ফ্যান্টাস্টিক, আমার ভীষণ পছন্দ হয়েছে। আই থিঙ্ক তুমি পরলে তোমারও ভালো লাগবে, একবার ট্রাই করে দেখো, আই থিঙ্ক ভালো লাগবে। কিন্তু কিন্তু সানি ম্যাডাম, আমি তো চুড়িদার পরা ছেড়ে দিয়েছি, ওইটা বরং বিনা পরুক। কি বাবা, সানি ম্যাডাম তো আমাকে দিয়েছেন, আর তোর ড্রেস তো আমার বড় হবে। রাধা, এটা যখন তোমার জন্য এনেছে তখন তুমিই পরবে। আর আমাদের বাড়িতে তো সেরকম কোনো ব্যাপার নেই কি বিয়ের পরে শাড়ি পরে থাকতে হবে। তুমি দিকেই দেখে নাও, ওর যাতে কমফোর্টেবল ও তাই পরে থাকে। তুমি যাও, সালোয়ার কামিজটা পরে এসো, যাও। রাধা, আমি অনেক শখ করে তোমার জন্য কিনেছি, একবার একটু চেঞ্জ করে এসো না প্লিজ। কিন্তু সানি ম্যাডাম, আমি তো এটা পরতে পারবো না। কেন, কি হলো, পছন্দ হয়নি? না আসলে এটা তো এল সাইজ, আমার তো এর থেকে বড় লাগবে, এই জামাটা তো আমার হবে না। ও সরি, মানে আসলে আমি ভেবেছিলাম তুমি তো ডায়েটে আছো, ওয়ার্কআউট করছো, একটু হলেও হয়তো ওয়েট লুজ করেছো, তাই ভাবলাম এর থেকে বড় সাইজ কিনলে যদি তোমার ওভার সাইজ হয়ে যায়, তাই এই সাইজটা আনলাম। ফিট করবে না, না? আই এম সো সরি গো, মানে আমি না সত্যি বুঝতে পারিনি। তুমি মন খারাপ করো না, আমি কালকে এটা চেঞ্জ করে তোমার জন্য আরেক সাইজ বড় নিয়ে আসবো। ট্রিপল এক্সেল। মানে এটা ম্যাজিক নাকি যে রাধা দুদিনের মধ্যে রোগা হয়ে যাবে? ঠিক হয়েছে রে মুটকি, সবার সামনে মুখখানা ছোট হয়ে গেছে। সানি, দ্যাটস নট অ্যান ইস্যু। অ্যাকচুয়ালি তুমিও বুঝতে পারো নি, শাড়িতে কি হয় ফিটিংসের কোনো ব্যাপার থাকে না, কিন্তু অন্য ড্রেসগুলোতে একটু ফিটিংসের ব্যাপার থাকে তো। রাধা, তুমি মন খারাপ করো না। মন খারাপের থেকে বেশি আমার অপমান লেগেছে গোমরামুখ। আচ্ছা, সানি ম্যাডাম কি ইচ্ছা করে সবার সামনে আমাকে ছোট করলেন? এই কদিনে কেউ এতটা রোগা হতে পারে উনি বুঝতে পারেননি না, বুঝেই এটা করেছেন মনে হচ্ছে।